দীর্ঘ ১৩ বছর একটা মানুষ বিছানায় শুয়ে, আর তার পরিবার প্রতিটা মুহূর্ত বাঁচার আশা আর মৃত্যুর আশঙ্কার দোলাচলে। অবশেষে শান্ত হলেন হরিশ রানা। এই পৃথিবীর সব মায়া, সব কষ্ট কাটিয়ে তিনি বিদায় নিলেন। যন্ত্রণার এক দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। ২০১৩ সালের সেই অভিশপ্ত দিনটার কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। পাঞ্জাব ইউনিভার্সিটির হোস্টেলের ৪তলা থেকে পড়ে যাওয়ার সেই দুর্ঘটনা। মুহূর্তের মধ্যে একটা তরতাজা যুবকের জীবন পুরোপুরি পাল্টে গিয়েছিল। গুরুতর মস্তিষ্কে আঘাত, নড়াচড়ার ক্ষমতা নেই, কথা বলার উপায় নেই। ডাক্তাররা যাকে বলেন স্থায়ী ভেজিটেটিভ স্টেট। এক লহমায় জীবনটা থমকে গিয়েছিল জরা আর মৃত্যুর মাঝখানের এক ধূসর এলাকায়। এরপর কেটে গেল দীর্ঘ ১৩ বছর। একটা মা বাবার কাছে এই সময়টা কতটা যন্ত্রণার তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারবে না। হরিশের পরিবার তার জন্য কী না করেছে। সবটুকু সম্পদ, সবটুকু আশা, সবটুকু প্রার্থনা কিছুই বাদ রাখেনি। দিনের পর দিন, রাতের পর রাত ছেলের শিয়রে বসে অলৌকিক কিছুর অপেক্ষা করেছে তারা, কিন্তু অলৌকিক কিছু আর ঘটল না। শেষ পর্যন্ত নিরুপায় হয়েই বৃদ্ধ বাবা মা দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গুহার জানিয়েছিলেন প্যাসিভ ইচ্ছা মৃত্যু বা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার অনুমতির জন্য। এই সিদ্ধান্ত নেওয়া কোনো বাবা মার পক্ষে সহজ ছিল না। বুক ফাটা কষ্ট চেপে শুধুমাত্র ছেলের অসহ্য যন্ত্রণার মুক্তি চাইতেই তারা এই কঠিন পথে হেঁটেছিলেন। আদালতের রায়ের পর হরিশকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরিবারের সব সদস্য, আত্মীয় স্বজনরা তার শেষ বিদায় জানালেন। আপনজনেরা দোয়া করলেন তার আত্মার শান্তির জন্য, সব ভুলভ্রান্তির ক্ষমা চাইলেন। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল তখন। একে একে খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, ফিডিং টিউব, ভেন্টিলেটর। ধীরে ধীরে শান্ত হয়ে এলেন হরিশ। অবশেষে যন্ত্রণায় মুক্তি হলো তার। দীর্ঘ ১৩ বছরের যুদ্ধের পর তিনি পেলেন চিরশান্তি। আজ হরিশ রানার এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুতে সম্মান পাওয়ার অধিকারের কথা। তার লড়াই শেষ, কিন্তু তার এই গল্প একটা দীর্ঘশ্বাসের মতো আমাদের হৃদয়ে থেকে যাবে।